ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? হৃদয়। হ্যাঁ, কি করতেছো? কি কি এটা? এই তো আমাদের ধান ক্ষেত করতেছি। ধান কি এবার এটা এটা কয় চাষ হয় ধান? এটাতে আমাদের দুইটা চাষ হয়, একটা আচ্ছা। লোচার সিজনে আর একটা ইরি সিজনে হয়। পানি? তবে আমাদের কিছু কিছু সমস্যা আছে, হুম। যেমন ওই আমরা পানি নিতে পারি না, তেলের দাম বাড়তি। হুম। আমরা ফসল উৎপাদন করার পরে আমরা নদী পার হয়ে যেতে পারি না, ব্রিজের সমস্যা, যে কারণে আমরা সঠিক মুনাফাটা আমরা পাই না। তো এখানে যদি আমরা এমন করি যে এখান থেকেই কিনে নিয়ে যাবে, হ্যাঁ, বাজারে যে দাম আছে সেটা যেই দাম তোমরা ওখানে গিয়ে বিক্রি করো, এখানে যদি আমরা ওই দামটা পাই তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আর পানির কি সমস্যা কেন? পানির সমস্যাটা হচ্ছে যে আমাদের যে আমরা যে ব্লক দিয়ে পানি দেই, তেলের দামটা বাড়তি হয়ে যায়। তাহলে এই যে পানির পাম্প, যে এটা কি ওই সূর্য দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, ওই বিদ্যুৎ দিয়ে চালানো যায় নাকি? না, ওইটা দিয়ে চালানো যায় না, তেল দিয়ে চালানো লাগে। আচ্ছা, এটা আমরা দেখি, চেষ্টা করব যে এই সৌর বিদ্যুতের মাধ্যমে একটা সিস্টেম করা যায় কিনা। তো সৌর বিদ্যুৎ দিয়ে যদি পাম্প চালায় তাহলে তোমাদের এই তেলের বাড়তি দামটা ইয়ে আর করবে। ভালো লাগবে। আর কীটনাশক, তারপর সার, এগুলোর কি অবস্থা? এগুলোর অবস্থা যেমন আমরা এগুলোর সেম কোয়ালিটি ওই বৈরব থেকে আমাদের সব বাজার, টোটালি বাজার বৈরব থেকে আমাদের আনতে হয়, যে কারণে নদী চলাচল করতে হয়, যে কারণে এখানে পাওয়া যায় না। এখানে হঠাৎ পাওয়া যায়, যখন ওরা স্টক করে রাখে, দাম বাড়তি হয়, তখন আমাদের কাছে ছাড়ে। তখন তো আমাদের ওরকম একটা ইয়ে হয় না যে আমরা একটা কিনে নিয়ে আসবো, একেবারে ওরকম একটা হয় না আমাদের। তাহলে এখানে কৃষকরা একটা যদি সমবায় করে, আর তারা যদি এই সমবায়ের মাধ্যমে এটা আগে থেকে কিনে রাখে এবং সবসময় ন্যায্য দাম দেয়, তাহলে তো এটা সমাধান হয়ে যায়, তাই না? জি জি জি। এটাও আমরা দেখবো না যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা সমবায় করা যায় কিনা, যে যেখানে এই কৃষকদের ট্রেনিং, কারণ অনেকে তো জানেও না, প্রতিদিনই আধুনিক হইতেছে, হ্যাঁ, কৃষি ব্যবস্থাও আধুনিক হচ্ছে। তো আমরা যেটা করব যে এরপর নির্বাচনের পর ইনশাল্লাহ ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করব, একটা সমবায়ের মতো করব, এবং দেখি এই সমাধানগুলো। ঠিক আছে, দোয়া করো ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা।